কি বলছি গো মা? হেমশয়ে অতি গোড়া সুমধুর হাস্যধরা জগজন নয়ন আনন্দ। মানে আমার গৌর হরিকে যে যেন একবার দেখে, হেম কথার অর্থ হলো সোনা। বলছে হেমশয়ে অতি গোড়া সুমধুর হাস্যধরা জগজন নয়ন আনন্দ। তাহলে মাগো, ইহজগতের কোনো বস্তুর সঙ্গে কি আমার গৌর হরির তুলনা করা যায় বাবা? যায় না। আমরা কথায় কথায় একটা কথা বলি, কি বলি না, নদিয়ার চাঁদ আমার সোনার গোড়া। তাহলে এ জগতে খুঁজে খুঁজে একটি বস্তু পাওয়া গেল বাবা, সেটা হলো এই সোনা। কিন্তু এই জাগতিক সোনা আর আমার গৌর সোনা, দুই সোনার মধ্যে কিন্তু পার্থক্য আছে। বলছে না, এ জগতের সোনা একবার যদি কেউ দেখে, দ্বিতীয়বার সেই সোনাকে দেখার জন্য কিন্তু তার মনে অতটা আনন্দ হবে না, অতটা ব্যাকুলতা হবে না। কি তাই না মা? তোমার জন্য তোমার স্বামী প্রথমবার যে গয়নাটা গড়িয়ে এনে দেবে, সেটা প্রথমবার তুমি যেমন ভালোবেসে দেখবে, সেটাকে কাছে টেনে নেবে, দ্বিতীয়বার সেটা পড়বার সময় তোমার কিন্তু অত আনন্দ হবে না। ইহজগতের সোনা একবার যে অঙ্গে ধরে, তার কিন্তু সেই সোনাকে বারবার অঙ্গে ধরতে ইচ্ছা করে না। কিন্তু মাগো, আমার গৌর সোনাকে যে জন ভালোবাসে, যে জন আমার গৌর সোনাকে একবার অঙ্গে ধারণ করিতে পারে, মহাজন কি বলছে জানো? সেই পরশমণির পরশে সেও একদিন সোনা হয়ে যায়। সেই পরশমণির পরশে সেই ব্যক্তিও কিন্তু একদিন সোনা হয়ে যায়। আর আমার গৌর হরির পরশ যে জন একবার পায়, সে কি করে জানো? সে যে পথের কাঙাল হয়ে যে জন গৌর সোনা ভালোবাসতে জানে, সে যে পথের কাঙাল হয়ে যায় গো, আমার গৌর সোনাকে গৌর হরিবল হরিবল হরিবল। ভালো বাজিতে বাজিতে জানি, পথের গঙ্গা ওরে বয়ে হয়ে যায় গো, যে জন গৌর সোনা অঙ্গে
সে যে পথে তাই গৌর হরি কাঙাল হয়ে যাই গো আমার গৌর সোনাকে যে জান ভালো ওরে ভালো বাসে সে যে পথের কাঙাল হয়ে যায় রে আমার গৌর সোনাকে ভালোবাসে যে পথে উলুধ্বনি নাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার গৌর সোনাকে ভালোবাসে যে পথের কাঙাল হয়ে যায় গো। যে জান আমার গৌর তারা আর জানে না যে পথে কাঙাল হয়ে যায় গো। যে জান গৌর তারুণ ছাড় করেছে যে পথের কাঙাল হয়ে যায় আর গৌর তোমার গোলাম বলে পথের তারা ছাড় করেছে যে পথে গৌর তারা আর জানে না যে পথে গৌর তারুণ ছাড় করেছে তারা আর জানে না গৌর আর জানে পথের কাঙ্গাল বয়ে যায় ওঠে পথে ওরে গয়ে হয়ে যায় গো মহাজনকে বলছি গো বাবা, যে জন এই জগৎ মাঝে আমার গৌর সুন্দরকে ভালোবাসি, এছাড় সংসারে তার আর ভালো লাগে না। হিরণ্য দাস গোবর্ধন দাসের একমাত্র পুত্র ছিল রঘুনাথ দাস। পিতা গোবর্ধন দাস ছিল বড়ই ধার্মিক জমিদার বাবা। এখন তাদের একমাত্র বংশধর হলো রঘুনাথ দাস। সেই স্বরগোস্বামীর এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী, সেই রঘুনাথ দাস জমিদার বংশে জন্মগ্রহণ করেছে। পিতা গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে, ওগো আমাদের তো একটা সন্তান হয়েছে, কিন্তু সন্তানকে যদি আমাদের ধর্মপথে আনতে হয়, তবে যেখানে যেখানে হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, তুমি আমাদের সন্তানকে কোলে নিয়ে সেই হরিবাসরে যে হরি কথা শ্রবণ করিবে। এই না হলে পিতামাতা বাবা, যে ঘরের পিতামাতা ভক্তি পথে নাই, সে ঘরের সন্তান কিন্তু কখনো ভক্ত হতে পারে না বাবা। ভক্ত যদি তোমার সন্তানকে করিতে হয়, তবে সংসার থেকে সর্বপ্রথম আগে কিন্তু মায়েদের এগিয়ে আসতে হবে। আর যে সংসারের মা ভক্তি পথে থাকবে, সেই সংসারে তার স্বামী সন্তান একদিন ঠিক ভক্তি পথে আসবে। এখন ওই গোবর্ধন দাসের স্ত্রী কি করে বাবা, ছোট্ট সন্তানকে কোলে নিয়ে যেখানে যেখানে হরিকথা হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে গিয়ে হরিনাম শ্রবণ করে। আর ওই ছোট্ট রঘুনাথ দেখতে দেখতে যখন বড় হচ্ছে, বুঝতে শিখেছে, সে দেখে যে সকল ভক্ত এমন একজন মানুষের রূপের কথা, গুণের কথা আস্বাদন করে, যার রূপের কথা, গুণের কথা আস্বাদন করে সবাই হা গৌর গৌর বলে কাঁদে, সবাই হা গৌর গৌর বলে ধুলায় গড়াগড়ি যায়। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, আচ্ছা এ কেমন মানুষ যে রূপের কথা, গুণের কথা আস্বাদন করে সকল ভক্ত হা গৌর গৌর বলে কাঁদে। না জানি
এই মানুষ রূপের কথা শুনে ভক্ত এমনভাবে কাঁদে, না জানি সেই ভক্তকে যদি একবার, সেই গৌরহরিকে যদি একবার আমি দর্শন পেতাম, একবার যদি তাকে আমি দেখতে পেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাই রঘুনাথ দাস কি করেছে বাবা, গৌরহরির দর্শন পাওয়ার জন্য সর্ব জায়গায়, সব জায়গায় তিনি কি করে, হা গৌর গৌর বলে কেঁদে বেড়ায়। পথে পথে হা গৌর কৃপা করো বলে রঘুনাথ দাস কাঁদে। আর ওদিকে তার পিতা গোবর্ধন দাস দেখছি, হায় রে, সন্তানকে ভক্তি পথে আনতে গিয়ে আমার সন্তান যে এই পথের পাগল হয়ে গেল। এখন গ্রামের যত পণ্ডিত ব্যক্তি আছে তাদের কাছে, তাদেরকে ডেকে এনে তাদের কাছে বিধান চাইছি, ওগো তোমরা কি বলতে পারবে আমার সন্তানকে আমি কোন উপায়ে সংসারে আটকে রাখতে পারো? তোমরা কি বলতে পারো? এখন সকল পণ্ডিতেরা একটাই বিধান দিল, গোবর্ধন দাস, তুমি যদি তোমার সন্তানকে সংসার মাঝে আটকে রাখতে চাও, তাহলে তাড়াতাড়ি একটি সুকন্যা দেখে তুমি তোমার সন্তানের বিবাহ সম্পন্ন করাও। নেতাই গৌর হরি বল, হরি বল। বিলম্ব না করে সুকন্যা দেখে শীঘ্র করে গোবর্ধন দাস বিবাহ সম্পন্ন করালেন। স্ত্রীর নাম হলো সরযু। বিবাহ দিয়ে গোবর্ধন দাস তার পুত্রবধূকে নিয়ে ঘরে ফিরে এসেছে। এখন বিবাহের পরের দিন মা, সেই দিনটিকে কি বলা হয়? ও মায়েরা, আমার দিকে তাকাতে হবে, এদিক ওদিক তাকালে হবে না। বিবাহের পরের দিনকে কি বলা হয় মা? কাল রাত্রি। সেই কাল রাত্রির দিনে তার শ্বশুর মশাই নবপুত্রবধূ সরযুর কাছে এসে দাঁড়িয়েছে। বৌমা, বৌমা, তুমি তো আমার ঘরের কুলবধূ, জানো বৌমা, আমার সন্তান ছোট থেকে এমন একজন মানুষ রূপের কথা, গুণের কথা আস্বাদন করেছে, যা রূপের কথা, গুণের কথা আস্বাদন করে আমার সন্তান সেই পথের পাগল হয়ে গেছে। বৌমা, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে তুমি চিরতরে সংসারে আবদ্ধ করো মা। বাবা, আমি আপনার কথা রাখবার যথার্থ চেষ্টা করি। কালো রাত্রির পরের দিন কি মা? ফুলসজ্জা। নববধূ সরযু নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। আর ওদিকে রঘুনাথ দাস কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে প্রবেশ করেছে। রঘুনাথ দাসকে কাঁদতে দেখে নববধূ সরযু ছুটে এসে বলছে, স্বামী, ও স্বামী, তুমি এমন ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? স্বামী, তাহলে আমাকে কি তোমার পছন্দ হয়নি? না এই বিবাহে তোমার কোনো মত ছিল না? রঘুনাথ দাস বলছে, সরযু, আমার সব প্রশ্নের উত্তর আমি তোমায় দেব। তুমি যা যা প্রশ্ন করেছো আমি সবই বলবো, কিন্তু সরযু, তার আগে আমার 3টে প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। বলো তো সরযু, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, তাহলে তুমি আমার এই সংসারের কে হও? নববধূ সরযু বলছে, স্বামী, আমি গুরুমুখে শুনেছি যেই ঘরে তার বিবাহ হয় সে হয় সেই ঘরের কে? কুলবধূ, কুলের বধূ। বাহ, একদম ঠিক বলেছে। আচ্ছা সরযু, তুমি যদি এই বাড়ির কুলবধূ হও, তাহলে আমার তুমি কে হও? স্বামী, আমি গুরুমুখে শুনেছি যার সাথে তার বিবাহ হয়
সে হয় তার সহধর্মী। বাহ, এটাও ঠিক বলেছ সরজু। তুমি যদি আমার সহধর্মিণী হয়ে থাকো তাহলে আমায় বলবে একজন সহধর্মিণীর প্রকৃত কাজ কি? স্বামী, আমি গুরুমুখে এটাও শুনেছি, একজন স্বামীর ধর্মের পথে সহায়তা করাই হলো একজন প্রকৃত সহধর্মিণীর কাজ। সরজু, সরজু, তুমি একেবারে ঠিক কথা বলেছ সরজু। সরজু, জানো আমি ছোট থেকে এমন একজন মানুষের রূপের কথা, গুণের কথা আস্বাদন করেছি, যে মানুষের রূপের কথা, গুণের কথা আস্বাদন করে আমার মনে একটি বার তাকে দেখবার বাসনা জেগেছে সরজু। আর তার দর্শন পাবার জন্য আমি যখন পথে গৌর গৌর বলে কেঁদেছি, আমার পিতা জোর করে তোমার সঙ্গে আমার বিবাহ সম্পন্ন করিয়েছে। সহজু, ও সরজু, তুমি আমায় কৃপা করে আমার ধর্মের পথে একটু সহায়তা করবে। আমার ধর্মের পথে তুমি আমায় একটু সহায়তা করবে সরজু। সরজু মনে মনে চিন্তা করছে কি, হে প্রভু, আজ এই রাত, এটা তো প্রত্যেক রমণীর জীবনে একটি মধুর রাত। কত স্বপ্ন, কত আশা নিয়ে আমি এসেছিলাম আমার স্বামীর ঘরে, কিন্তু আমার স্বামী আমাকে কেমন কথা শোনালো। আমাকে বলছে তার ধর্মের পথে সহায়তা করতে, কিন্তু একদিকে আমার শ্বশুর বললেও যে ভালোবাসা দিয়ে তার সন্তানকে সংসারে আবদ্ধ করতে। আমি একা কোন দিকে যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না। নববধূ সরজু বসে বসে কাঁদছে বাবা। কাঁদতে কাঁদতে হঠাৎ করে স্বামীর কাছে এসে দাঁড়িয়ে বলছে, স্বামী, এ জগতে সবার বাক্য লঙ্ঘন করা যায় স্বামী, গুরু বাক্য লঙ্ঘন করা যায়, কিন্তু স্বামীর বাক্য কখনো লঙ্ঘন করা যায় না। দাও তোমার হাতটা আমার হাতের ওপরে দাও, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার ধর্মের পথে সহায়তা করব। বাবা, নববধূ সরজু তার স্বামীর হাতটা ধরে যখনই ঘরের বাহিরে এসেছে, এখন তার সন্তান পাছে পালিয়ে যায়, তাই গোবর্ধন দাস কি করেছে জানো বাবা? বাড়ির চতুর্দিকে প্রহরী রেখে দিয়েছে, যদি সন্তান পালিয়ে যায়। এখন যখনই সরজুকে সঙ্গে করে ঘরের বাহির হয়েছে, প্রহরীরা মনে মনে চিন্তা করছে, যা দুজনের মধ্যে বুঝি তাহলে ভাব ভালোবাসা হয়ে গেছে। আর ভাব ভালোবাসা যখন হয়েছে তাহলে আর কোনো চিন্তা নেই। তারা কি করেছে? সকলে বিশ্রামে চলে গেছে। আর ওদিকে কি করেছে? রঘুনাথ দাস তার স্ত্রী সরজুর হাতটা ধরে বলছে, সরজু, শুধু ঘরের বাহিরে নয় সরজু, আমাকে জনবীর মতো বাহিরে দ্বারের বাহির করে দিয়ে আসো, পাছে আমার পিতা আমায় ধরে ফেলে। শুধু এই ঘর থেকে নয়, আমাকে জলবের মতো এই বাহির দ্বারের বাহির করে দাও সরজু। স্বামীর হাতটা ধরে একবার ভাবুন না, প্রথম মিলনের রাত, ফুলসজ্জার রাতে কোনো রমণী কি পারবে তার স্ত্রীর হাত, তার স্বামীর হাতটা ধরে জনমের মতো তাকে ঘরের বাহির করে দিতে? আজ সরজু তার স্বামীর হাতটা ধরে জনমের মতো ঘরের বাহির করে দিয়ে আসলো। আর ঘরের বাহির করে দিয়ে বলছে, স্বামী,
গৌর হরির প্রতি তোমার যে বিশ্বাস, যে ভালোবাসা, যে প্রেম, আমার মনে বিশ্বাস তুমি একদিন না একদিন ঠিক গৌর হরির কৃপা পাবে পাবে পাবে। নেতাই গৌর হরি ভগবানকে ভালোবাসতে গেলে ভক্তের হৃদয়ে একটি বস্তুই প্রয়োজন বাবা, সেটা হলো ভক্তি। যদি ভক্তি ভরে যদি ভগবানকে ভালোবাসা যায়, ভগবান কিন্তু ভক্তের কাছে আর কিছু চাই না গো মা। তুমি কত বড় রাজপ্রাসাদে থাকো, তুমি ভগবানকে কি দিয়ে সেবা দাও, ভগবান একবারও সেটা দেখে না। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুর কাছে যে বলছে, দয়াময় এই জগতের জীব কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে। ভগবান বলছে, নারদ ভক্ত যদি আমায় ভালোবেসে একটি ফুল দিয়ে ডাকে, আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই। প্রভু তোমার ভক্তের কাছে যদি ফুল না থাকে, বলছে তাতেও আমার কোনো দুঃখ নাই নারদ। ভক্ত যদি আমায় ভালোবেসে একখানি তুলসী পত্র দিয়ে ডাকে, আমি যে আমার সেই ভক্তের ডাকেই সাড়া দিই নারদ। তুমি জানো না, তুলসী দলমাত্রেণ জলস্য চলুকেন বা বিক্রিণীতে সমাতমানিভ্য ভক্তিভ্য ভক্তবাৎস। ভক্ত যদি তুলসী পত্র দিয়ে ডাকে, আমি সেই ডাকেই সাড়া দিই। প্রভু কত বড় দয়ার ভাবুন বাবা। বলছে তুলসী পত্র যদি না থাকে, সে তোমায় কেমন করে ডাকবে দয়াময়। তুলসী পত্র না থাকলে আমার কোনো দুঃখ নাই নারদ। কেন জানো, ভক্ত যদি ভালোবেসে আমায় এক গন্ডুর গঙ্গার জলে ডাকতে পারে, আমি চিরতরে আমার সেই ভক্তের কাছে বাধা পড়ে যাই। প্রভু তোমার ভক্তের কাছে যদি জলও না থাকে, বলছে তাতেও দুঃখ নাই। কেন জানো, আমি আমার প্রতিটি ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি। যার একটাই দিয়েছি গঙ্গা, আর একটাই দিয়েছি যমুনা। ভক্ত যদি একবার আমায় ভক্তি ভরে তার এই দেহ মন প্রাণ আত্মনিবেদন করে বলতে পারে, হে প্রভু আমার বলতে জগৎ মাঝে যা কিছু আছে সর্বস্ব আমি তোমার চরণে আর যে তার নিজেকে আমার চরণে আত্মসমর্পণ করিতে পারে, দুফোঁটা নয়ন জলে ডাকার মতো ডাকতে পারে, আমি সেই ভক্তকে কি করে জানো নারদ? সেই ভক্তির চরণ ধুলে আমি অঙ্গে অঙ্গে মাখি ও যারে কৃষ্ণ বলতে
অঙ্গে অঙ্গে মাখি জয় কৃষ্ণ বলিতে বহে নয়ন বারি সেই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি ওরে কৃষ্ণ বলতে ওরে বৈষ্ণব বাড়ি ভক্তের চরণ ধুলি অঙ্গে করি হরে কৃষ্ণ বলতে বহে নয়ন বারি সেই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি হরে কৃষ্ণ বলতে বহে নয়ন বারি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি হরে কৃষ্ণ বলতে বহে নয়ন বারি চরণ ধুলি অঙ্গে মাখি কৃষ্ণ বলতে বহে নয়ন বারি চরণ ধুলি অঙ্গে মাখি আমি চরণ ধুলি অঙ্গে মাখি ভগবান বলছেন আরো নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ঙ্গনাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারো নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ অর্থাৎ আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি জানো? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ আমার ভক্তরা যেখানে হরিনাম কৃষ্ণ নাম করে আমি আমার ভক্তের হৃদয় মন্দিরে বিরাজ করি। নিতাই গৌর হরি বল হরি বল। তাই সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। আজ কি হলো মা? আজ প্রভু আমার রাধা ভাবে ভাবিত হলে, রাধা ভাবে ভাবিত হয়ে আজ গৌরহরি সূর্য পূজা দেবে বলে আজকে গৌরহরি নিজেকে সাজাচ্ছে। মহাজন বলছে দেখো দেখো পিরিতি মোরতি কে দেখো দেখো আমার প্রেমের মূরতি, বলি দেখো দেখো প্রেমের মূরতি, বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি, ওই ছন পতি অঙ্গবান্ধ প্রীতি মূরতি কি রূপ স্বরূপ
রূপ ধরো ওই ছনপতি অঙ্গবন্ধ। রাধাকৃষ্ণ একাকৃত মিলিত তনু গৌর হয়ে এসেছেন আমাদের মধ্যে। রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দুহ হলেন এক ওঠায়। রাধা ভাব আস্বাদন করবার জন্য গৌর হরি বাবা তিনি কিন্তু শ্রীধাম বৃন্দাবনে এসে তার সকল মনোবাসনা পূর্ণ হয়েছিল, কিন্তু ভক্ত তাকে ভালোবেসে কি সুখ পায় সেটা সে ভগবানও হয়ে বুঝতে পারে না। তাই সেটা বুঝবার জন্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এসেছিলেন নবদ্বীপের মাঝ। তাই সেই গৌর হরি আমার আজ রাধা ভাবে ভাবিত হলেন। আর রাধা ভাবে ভাবিত হয়ে আজ গৌর হরি সাজাচ্ছে কেমন ভাবে? কামিনী কাম কলিত চোছো মানস কামিনী কাম কলিত চোছো মানস। আরে কামিনী কাম গলিত তোছো মানস। গতি অছু গজ যিনি মন্দ গতি অছু গজ যিনি মন্দ গো। আজ সেজেছে কিশোরে সেজেছে কিশোরী। আজ সেজেছে কিশোরে সেজেছে কিশোরী। ভাবিনিধি গৌর হরি আজ সেজেছে কিশোরে। আমার ভাবিনি গৌর হরি সেজেছে কিশোরী। তাই আজ ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী। আজ রাধা ভাবে ভাবিত হয়েছে তোমার। রাধা ভাবে ভাবিত হয়ে আজ রাধা ভাবে ভাবিত হয়ে গৌর সুন্দর আজ রাধারানীর মতো করে নিজেকে সাজাচ্ছে। আর রাধারানীর মতো করে নিজেকে সুন্দর করে সাজিয়ে আজ প্রেমময়ী রাধারানীর ভাবে আজ গৌর হরি চলেছেন সূর্য পূজা দেবে বলে। আর যখন তিনি রাধা ভাবে ভাবিত হয়েছেন তার মধ্যে অষ্ট সাত্ত্বিক ভাবের বেকার হয়েছে। মহাজন বলছে দেখো দেখো কম্প পুলক ভাব সর্বঙ্গ অনুপম আজ গড়ার নয়ন আহি জলে পরিপূর্ণ। কম্প পুলক ঘম সর্বঙ্গ অনুপম নয়নাহি জলে পরিপূর্ণ। আজ গৌর হরি কখনো কাঁপছে, কখনো তিনি হাসছে, কখনো তিনি কাঁদছে, কখনো ধুলায় গড়াগড়ি যাচ্ছে। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হচ্ছে আজ। আর অষ্টসাত্ত্বিক ভাবে ভাবিত হয়ে আজ রাধারানীর ভাবে প্রেমময়ী রাধারানীর বেশে আজ গৌর হরি চলেছেন। মহাজন বলছো দেখো দেখো বাম ভুজইব শনে মুখ ঝাপয়ে মুখ ঝাপয়ে বাম ভুজইব শনে মুখ ঝাপয়ে শনি মুখ ঝাপয়ে। বাম ভুজই বসনে মুখ ঝাপয়ে মানে আজ রাধারানীর ভাবে ভাবিত হয়ে আজ প্রেমময়ী রাধারানীর ভাবে আজকে গৌর হরি কি করেছে বাদিক থেকে ঘোমটা দিয়েছে। যারা বৃন্দাবনে গেছেন তারা দেখবেন ব্রজমায়েরা বাদিক থেকে ঘোমটা দেয়, তাই না? আজ বাদিক থেকে ঘোমটা দিয়ে আজ রাধারানীর বেশেই গৌর হরি চলেছে। হ্যাঁ আর চলেছে আর বলছে কেউ দেখলো নাকি গো, দেখলো নাকি গো, দেখলো নাকি গো, দেখলো নাকি গো। বাদিনী গমে তারা দেখলো নাকি গো, আর বাদিনী গণ যারা দেখলো নাকি গো, বাদিনী গণে তারা দেখলো নাকি গো, আর বাদিনী গণ তারা দেখলো নাকি গো। বাদিনী গণে তারা সূর্য পূজায় যাবে বলেন, বাদিনী গণ তারা সূর্য পূজায় যাবে বলে, বাদিনী গণ বলি সূর্য পূজায় যাবে বলে, বাদিনী গণ
বলি সূর্য পূজায় যাবে বলে বাদিনীগণ তারা দেখিল নাকি গো। তাই আজ রাধা ভাবে ভাবিত হয়ে প্রেমময়ী রাধারানী বেশে আজ নিজেকে সুন্দর করে সাজিয়ে গৌরহরি চলেছে। আর গৌরহরি সেই ভাব দর্শন করে পদকর্তা রাধামোহন দাস তিনি এত সুন্দর পদাবলী রচনা করেছে। এ রাধামোহন দাসে চিতে অভিলাষায় এই রাধা মোহন দাসে চিতে অভিলাষায় এ রাধা মোহনে কহে দিতে অভিলাষায় কহি মোহনে কহে দিতে অভিলাষায় রাধা মোহনে কহি দিতে অভিলাষরে রাধা মোহনে করে দিতে তাই গৌরহরি বল উলুধ্বনি। রাধা মোহনে কহে দিতে অভিলাষায় মনে কহে দিতে অভিলাষরে রাধা মোহনে কহে দিতে অভিলাষায় রাধা মোহনে। জয় রাধে। তাই মধুময় শ্রুধাম বৃন্দাবন ধাম। আচ্ছা বৃন্দাবনে কাদের কাদের যা হয়েছে দেখি, হাত তুলুন। ও আর বাকি যা হয়নি, বাকি ভক্তি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব, আমার সাথে যাবেন? কারা কারা যাবেন বৃন্দাবনে? একই বাকি হাত কই, যাবে না? কি হলো, হাত তোলো। আমার বাবারা কই, বাবারা যাবে না বৃন্দাবনে? যাবে তো বেশ, সবাই মিলে আমরা আমাদের মনটাকে নিয়ে বৃন্দাবনে যাবো। হ্যাঁ, কিন্তু তার আগে একটু বৃন্দাবনের স্তুতি করি, তারপরে আমরা বৃন্দাবনে যাবো।